যে আন্দোলনের সময় দুষ্কৃতিকারী, আন্দোলনের সময় যারা এবং যেটা হয়েছে ভাগ করার চেষ্টা করছে এবং আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছে তোমরা তো সাধারণ ছাত্র, কিন্তু এখানে আন্দোলনকারীদের দুষ্কৃতিকারী ঢুকছে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা ঢুকছে, বিরোধীরা ঢুকছে, ফলে এটা তো বিরোধীদের আন্দোলন, তো তোমাদেরকে তারা ব্যবহার করতেছে। তো আমাদের জায়গা থেকে যেটা আমরা এটা ওপেন রাখছি সবসময়, পলিটিক্যাল কাউকে যখন রাজনৈতিক কর্মীরা আসছে বা বলা হইতেছে আমরা এটাকে ডিজাইন করি না। আমরা 23 তারিখে যে সংবাদ সম্মেলনটা আমরা করি ডিআরই থেকে, তো ওই সংবাদ সম্মেলনে কিন্তু ওইটা ছিল একটা লাস্ট আমাদের একটা আমরা কি পজিশন নিব আসলে, কারণ কোটা প্রজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। তো ওই সংবাদ সম্মেলনে আমরা স্পষ্ট বলি যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে, আমরা এটা নিন্দা জানাই। অর্থাৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমরা আমরা এই আন্দোলনের অংশ মনে করতেছি। সে রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসে না, এটা রাজনৈতিক পরিচয় এখানে গুরুত্বপূর্ণ না। এই আন্দোলনটা ন্যায্য, ন্যায় বিচারের জন্য আন্দোলন, প্রতিরোধের আন্দোলন হচ্ছে, এখানে সবাই আসতে পারবে। ফলে এই ন্যারেটিভগুলো তারা করতে চাইছে, আমাদের সাইকোলজিতে দিতে চাইছে, কিন্তু তারা শেষ পর্যন্ত আসলে সফল হয়নি। এবং আন্দোলনের ন্যারেটিভ এখন যেভাবে বিল্ড হইতেছে, আমাদের দুর্বলতা হচ্ছে যে আমরা নিজেরা যারা নানান পক্ষ আন্দোলন করছি তারাও নানা ন্যারেটিভে বিভক্ত হয়ে গেছে। অবশ্যই আন্দোলনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা থাকবে, আলাদা আলাদা রাজনীতি এর সাথে যুক্ত, কিন্তু আমরা নিজেরা যেহেতু শক্ত ন্যারেটিভ যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের শত্রুপক্ষের ন্যারেটিভ সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে। যে ধরনের ষড়যন্ত্র তত্ত্ব এখানের বৈদেশিক শক্তির সহায়তায় যেভাবে তারা প্রচার করতেছে, সেনা অভ্যুত্থান হয়েছে, ইসলামিস্ট অভ্যুত্থান হয়েছে, তো সেই প্রচারের বিরুদ্ধে আমরা কিন্তু বেশি ব্যস্ত হচ্ছে আন্দোলনটা কি 36 দিনের আন্দোলন নাকি 15 বছরের লড়াই সংগ্রামের আন্দোলন। এই আন্দোলনে কি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভূমিকা বেশি নাকি সাধারণ ছাত্রদের ভূমিকা বেশি? আমরা নিজেরা এই সকল ছোটখাটো ডিবেটে আসলে ব্যস্ত, কিন্তু কিন্তু বড় বড় ন্যারেটিভ আসলে তারা তৈরি করতেছে। আমি এই বিষয়ে সকলকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে আমরা এই যে ছোটখাটো বিষয়ে আমরা বিভেদ না করে পুরো আন্দোলনটাকে আমরা যাতে আমাদের লড়াইটা যেটা আসলে এখন তো যে তথ্য যুদ্ধ চলতেছে, ইনফরমেশন ওয়ারটা এখন চলতেছে সোশ্যাল মিডিয়ায়, ইন্টারন্যাশনাল মিডিয়ায়, সেই জায়গায় আমরা আমাদের আন্দোলনটাকে ব্যাখ্যা করি। আন্দোলনটাকে আমি মনে করি জুলাই আন্দোলন অনেক অনন্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবং হয়তো পৃথিবীর ইতিহাসে বিশ্লেষণ করলেও সেই বিশ্লেষণটা হয়তো আমরা এখনো করে উঠতে পারিনি। এই আন্দোলনকে অনেক গভীরে যায় বোঝা উচিত এবং বাংলাদেশের সমাজ রাজনীতির আলোকেই ব্যাখ্যা করতে হবে। আমরা নানা ধরনের কালার রিভলিউশন, অমুক অভ্যুত্থান, অমুক বিপ্লবের আলোকে অন্য একটা ফ্রেমে এটাকে বোঝার চেষ্টা করতেছি, কারণ আমরা আসলে এই আন্দোলনটাকে বুঝতেছি না, বা আমাদের সমাজের যারা আছেন, আমি মনে করি এটা আমরা আরও সৎ নিয়ত নিয়ে যদি আন্দোলনের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি নিরপেক্ষভাবে, যে কোনো ধরনের চশমা ছাড়া, তাহলে হয়তো আমরা আন্দোলনের এই ব্যাখ্যা বিশ্লেষণটা আরও করতে পারবো। এটা আমাদের জন্য অনেক বেশি দরকার।